ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছে। পিছনে যে আলুগুলো ধুচ্ছেন এগুলো কোথায় যাবে? এখানে ঢাকা এটা যাবে মনে করো যে চৌরাস্তা যাবে আর কামারপাড়া যাবে। এটা কি খাওয়ার আলু? এটা খাওয়ার ভাই খাওয়া আছে। খাওয়ার আলু। আপনার 3 মিল যে আলুগুলো এর দাম কত? এটা কুকরা ভিট হলো 900 টাকা, কোকরা আট পিস। করতে 900, আর পাকড়ি হলো 1050-1000 টাকা। দাম কি কমলো নাকি? দাম আনা 2 দিনতে কম ভাই। দাম কমার কারণ? কম মানে কেউ আলু ঢাল দিছে না, সেটা কেউ আলু ঢাল দিছে না। চাল দিছে না। বাজার ওই দিকে বোধহয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে নাকি? না না, ব্যবসায়ীকে তো ব্যবসায়ীকেও মারা গেছে, ব্যবসায়ীকে ভালো নেয়। বুঝলেন? গতকাল 1120 টাকা ছিল। ও ভাই শোনেন, একটা কথা হলে কি বারকার বাজার হচ্ছে মনে করো কালা ধরার মতো। কেউ এক কোলেস্ট্রল কিনতেছে 1120, কেউ কিনেছে ওই আলু ফির 1000 করে অন্য কোলেস্ট্রল। এক কোলেস্ট্রল এক বাজার, বাজার নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না। মানে স্থির বাজার নেই। স্থির বাজার নাই। গতবারে যেমন স্থির বাজার আসলে এক বাজার, এবারে সে স্থির নাই। এক বাজার এক কোলেস্ট্রল। কৃষকেরও তো মরে গেছে, সারের দাম বেশি হলে পাইন না কে? সারের দাম বেশি না। আজকে আলু ঢাকায় যাবে। হ্যাঁ ভাই, কত বস্তা যাবে? আজকে মনে করো 70-80 বস্তা এখান থেকে যাবে। এখান থেকে যাবে। সে আলুগুলো পরিষ্কার, এই আলুগুলো পরিষ্কার করেন কি দিয়ে? এই আলুগুলা পরিষ্কার মনে করেন যে এই যে যারা ধোয় পানি টানি দিয়ে এইরকম করে ধোয়া হয়। অন্য কিছু দেয় না তো না? অন্য কিছু দেওয়া যায় না, মানে আলুর তো অন্য কিছু চলবে না। মেডিসিন দেওয়া মানে ক্ষতি হবে। ক্ষতি হয় না। হ্যাঁ, হয়তো দেখা যাবে চকচকা, কিন্তু 2 দিন রাখা যাবে না। এরকম কি দেয় কেউ? না, এখানে ওই যারা আলু ধোয়, যারা আসলে ব্যবসায়ী, তারা কোনো কিছু দেওয়া পারবে না, মানে দিলে ক্ষতি হবে। এরা তো ওই কিটার ক্ষতি না, যে ব্যবসায়ীকে 2 দিন পর তো এই আলু যাবে, মনে করেন আজ গেলে কাল বেচা হবে। কোনো মেডিসিন দিলে আলু তারই খারাপ হবে। গাড়ি খারাপ করে। তো নতুন আলু কি বাজারে? নতুন আলু খালি শুনতেছি ভাই, এখনো দেখিনি। অন্য বাজারে নাই। শুনলাম যে ঢাকাতে বলে 70-80 টাকা কেজি নামতেছে। তো ওলা এখন যখন কোন বাজারে নামে আর কে কিনে আমরা খালি শুনতেছি। কিন্তু দেখা নেই। না, আমাদের এই অঞ্চলে বগুড়ার মধ্যে আলু দেখা যায় না। তবুও আলুর সময় লাগবে। সময় লাগবে। সামনে মনে করো অন্তপক্ষে 20-25 দিন সময় লাগবে। যে আলুটা আসলো হয়নি, এখন মনে করো যে এই বৃষ্টি হওয়ার কারণেই 20-25 দিন পিছিয়ে গেল। এই তো। এখন এই পুরাতন আলু খেতে হবে। পুরাতন আলু কৃষক খাবে, যারা গিয়ে পয়সা বেশি আছে খাবে, কিন্তু পুরানো আলুর স্বাদ বেশি। নতুনের তো পুরাতনের স্বাদ বেশি। নতুন তো ভালো লাগবে না। ভালো লাগবে না, বয়স হয় না আলু। ওলা মনে করো যে এটা ওই খালি নতুন হিসাবে খাওয়া, কিন্তু এর মতো ভালো লাগবে না। সারের দাম কম এটা করেন না কে? তো ঠিক আছে। সারের দাম খুব যত্ন সহকারে পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পরে এগুলো শুকানোর পরে আপনার প্যাকেটিং হয়। প্যাকেটিংয়ের পরে আপনার এগুলো আলু ঢাকার বিভিন্ন মোকামে যাবে। এই আলুগুলো আবার মানুষের হাতে চলে যাবে, যার কারণে পরিষ্কার করা হয়। শুধুমাত্র পানি দিয়ে ধোয়ার কারণে এত চকচকা।